কিছুদিন আগে বাংলাদেশের এক ঘটনা, ঈদের মার্কেটিং করে না দেওয়ার কারণে স্বামীকে অপমান করলো দর্শকের সামনে। স্বামী মনের কষ্টে আত্মহত্যা করলেন, গলা কাটলেন। আর এই বর্তমান সমাজে অনেক 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 সন্তান আছে, অনেক মেয়ে আছে, বাবা ডে লেবার, দিন মজুরি, দিন আনা দিন খাওয়া মানুষ, 300 টাকা রোজ, 400 টাকা রোজ। তার মেয়ে ঈদের মার্কেটিং এর ফর্দ করছে। এই লেহেঙ্গা, পাকিস্তানি লেহেঙ্গা 3000 দাম, এটা 5000 10000 দাম, ওটা ওর লাগবে। কিন্তু ওর বাবা বড় গরিব, ভ্যান চালিয়ে খায়, ঘরে টাকা নেই। কিন্তু মেয়ে ওটা বুঝবে না। যে মেয়ের মধ্যে ঈমান নাই, সে দুনিয়া তার কাছে অন্ধকার। সে শুধু চাইবে যে আমার ওই মার্কেটিং লাগবে, উন্নত মানের বেস্ট এন্ড বেটার মার্কেটিং আমার জন্য লাগবে। কিছুদিন আগে বাংলাদেশের এক ঘটনা, ঈদের মার্কেটিং করে না দেওয়ার কারণে স্বামীকে অপমান করলো দর্শকের সামনে। স্বামী মনের কষ্টে আত্মহত্যা করলেন, গলা কাটলেন। তাই বলতে চাই, সামনে ঈদ আসছে। পরিকৃত যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকো, হে আমার যুবকেরা, হে যুবক যুবতীরা, তোমার বাবার প্রতি তুমি প্রেসার সৃষ্টি করো না। বাবাকে চাপ দিও না যে আমাকে এটা লাগবে, এটা দিতে হবে। কারণ তোমার বাবা ঈদের পাঞ্জাবি টুপি কিনে না। গত বছর ঈদের পাঞ্জাবি পরে এবারে নামাজ পড়তে যাচ্ছে, আর তার ছেলে তার মেয়ে দামি জিনিস, উন্নত মানের জিনিস তাকে লাগবে। তাই বলি, এই সব দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যে ব্যক্তিটি এই বর্তমান সমাজে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা, 50,000 20,000 টাকার মার্কেটিং করছে, ঈদের শপিং করছে, বিগ বাজার থেকে, কলকাতা থেকে, বসিরহাট থেকে, মালঞ্চ থেকে, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এমন ব্যক্তি আছে, তার বাড়ি, তার এলাকায় ঈদের দিনে একটু মাংস দিয়ে, গোশত দিয়ে দুপুরবেলা আহার করবে, খানা খাবে, সেই অর্থ নাই। সেদিকে কিন্তু আমরা খেয়াল করি না। তাহলে কি এর দায় কিন্তু আপনার মহল্লায়, আপনার এলাকায় যদি কোনো গরিব থাকে, তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন ঈদের সময় মেয়ে, জামাই, শালা, শালি সবাই মিলে মার্কেটিং করে এনেছে, একটাল মার্কেটিং সামনে রেখে দেখছে, এটা হেভি সুন্দর তো, হে এটা তুই বললি না হেভি মানাবে, দারুণ লাগবে, ঈদের দিন পরে কোথায় যাবে, বুঝতে পারি। আর সেই সময় আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা বাচ্চা এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতিমখানা মাদ্রাসা থেকে এসেছে। এমত অবস্থায় সবাই আনন্দে আত্মহারায় ঈদের মার্কেটিং দেখছে, এটা কেমন, এটা কেমন, এটা পড়লে কেমন লাগবে। আর সেই সময় সালাম দিয়েছে, সালামটা শুনে মেজাজটা গরম হয়ে সারা মাস দেখাচ্ছে। হঠাৎ করে রাস করলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো। এদিকে খেয়াল রাখতে হবে, তুমি কত বড় ঈমানদার, কত বড় মুসলমান হয়েছে। 3টে রোজা রেখে তারাবির নামাজ পড়ে 50,000 টাকার ঈদের মার্কেটিং করে মনে করছো ঈদ আমার জন্য। ঈদ কবুল হবে না, ওই রোজা সুরে আল্লাহ পাক মুখে মারবে। গোটা বিশ্বের মানুষ কিন্তু ঈদ উদযাপন করে, লক্ষ লক্ষ টাকা কিন্তু কেনাকাটা করে। কিন্তু ওই গরিব ব্যক্তি, আল্লাহর গরিব বান্দা, তার বাড়ি 2 সন্তান, 2 শিশু, বড় বাহানা করতে লাগলো, বড় জেদ ধরেছেন, বাবাজি আমার পিতা আমার, হে আমার পিতাদের আব্বাজান, আমার জন্য কিন্তু ঈদের জামা কিন্তু অবশ্যই আনতে হবে। আর ঈদের জামা যদি না দেওয়া হয়, ঈদের ময়দানে যাব না। আমার মুসলমান ভাইরা, ঘটনাটি শুনলে চোখের জল ধরে রাখতে পারবেন না। ঈদের দিনে কি খাবে, সেই খাবারটুকু, খোরাকটুকু ঘরে নাই। কিন্তু তার সন্তানের বড় বাহানা, সন্তানের বড় বাহানা হলো ঈদের জামা তাকে দিতেই হবে। বড় টেনশনে পড়ে গেল আল্লাহর গরিব বান্দা, বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কোথায় পাবো, কোথায় যাব, কার কাছে গিয়ে টাকা ধার্য করব, কারণ আমার সন্তানের জামা তো কিনে দিতে হবে। এমত অবস্থায় আমার মুসলমান ভাইরা, গরিবের ঈদ কেমন কাটে শুনলে অবাক হয়ে যাবে।
যাদের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে আমরা ঈদের মার্কেটিং করি, কিন্তু এমনও আল্লাহর বান্দা আছে, এমনও আল্লাহর বান্দি এই পৃথিবীর জমিনে কিন্তু তারা আছে, জীবন যাপন করছে। তাদের ঈদের জামা কেনা তো দূরের কথা, ঈদের মার্কেটিং করা তো দূরের কথা, ঈদের দিনে দুপুর বেলা সিমাই খাবার টাকাও নাই। আমার মুসলমান ভাইরা শুনলে বড় অবাক হবেন। ওই ব্যক্তির বাড়ি থেকে বাইর হয়ে গেল, মনের ক্ষোভ, মনের বড় রাগ। বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার পরে মনে মনে ভাবলো, এই বাড়িতে আমি আর আসবো না, আমার মুখ আর বাড়িতে দেখাবো না, এই মুখ আমার সন্তানের আর দেখাবো না, যতক্ষণ না পর্যন্ত ঈদের জামা না কিনে আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর বাড়িতে যাব না, বাড়িতে আমি আর যাব না। লজ্জায় মুখটা লাল হয়ে গেল, লজ্জায় মুখটা লাল হয়ে গেল। এই মুখ কিভাবে দেখাবো আমার সন্তানের কাছে? আমি বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, কিন্তু সন্তানের মুখে ঈদের খুশি আমি দিতে পারছি না, ঈদের হাসি মুখে দিতে পারছি না। আমার মতন বাবাই পৃথিবীর জমিনে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, এমন মনে মনে অভিশাপ, মনে মনে কষ্ট নিচ্ছে। হঠাৎ করে মনে জাগলো, এমন এক ব্যক্তি ছোটবেলার বন্ধু তার কাছে পৌঁছে যায়, ধনী বন্ধুর কাছে পৌঁছে যায়। যাবার পরে তার কাছে বলতে লাগলো, হে আমার প্রাণের বন্ধু রে, ঈদের সময় আমার সন্তানের জন্য ঈদের মার্কেটিং করার টাকা আমার কাছে নাই, তুমি যদি কিছু টাকা আমাকে ধার দাও আমি পরে দিয়ে দেব, আমার ঈদের মার্কেটিংটা করা লাগবে। এই কথা বলা মাত্রই আমার মুসলমান ভাইরা ওই ধনী বন্ধুটা গরিব বন্ধুকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়, আর বলে আমার এই বাড়িতে দ্বিতীয়বার আর আসবি না, তোর মতন ভিখারি যেন আমার এই উঠোনে, আমার এই ভিটে বাড়িতে পা না দেয়। কত কষ্ট মনে, মনে কত ব্যথা আমার মুসলমান ভাইরা। এমত অবস্থায় এই গরিব বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর কষ্ট নিয়ে যায়। আমার মুসলমান ভাইরা ওই আল্লাহর গরিব বান্দাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর চোখের জলটা মুছতে মুছতে যায়। এমত অবস্থায় এমন আগে ব্যক্তির দেখা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত বড় জুব্বা, মুখে বড় দাড়ি, সাদা দাড়ি। সে বলে, হে বান্দা, হে সোনার টুকরা, হে আমার ইমানদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট আর সহ্য না করতে পেরে ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দেয়। ঈদের মার্কেটিং এর জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদের রূপ ধারণ করে পাঠিয়ে দেয় যে যা চলে যাও অমুক গ্রামে আমার এক বান্দা, আমার এক বান্দা ঈমানদার বান্দা, নামাজ পড়নে ওয়ালা, কোরআন পড়নে ওয়ালা, সে বড় মুসিবতে পড়ে গেছে, সে বড় টেনশনে পড়ে গেছে, যাও যাও ঈদের চলে যাও। আমার মুসলমান ভাই রাসূলুল্লাহ হয়ে যাবে। হে মুরব্বিয়ানেরা, আমার বাবাজিরা, ঈমানদারেরা, তরুণ যুবকেরা, আমার মা বোনেরা ভালো করে শুনবেন। এমন অবস্থায় ওই ব্যক্তির চোখের জল মুছতে মুছতে রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন অবস্থায় আল্লাহর তরফ থেকে, এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা, বড় ফেরেশতা রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে, পা থেকে মাথা পর্যন্ত সাদা এক জুব্বা, মাথায় এক রুমাল দিয়ে পৌঁছে যায় এবং বললেন, যুবক, তোমার কি হয়েছে? তোমার মনে এমন কি কষ্ট রয়েছে? তোমার মনে কি ব্যথা রয়েছে? সামনে ঈদ আর ঈদের আনন্দ না মানিয়ে বরঞ্চ তোমার মনটা কেন খারাপ? তখন বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা। এমন অবস্থা বলতে লাগলো, ঈদের সময় আমার দুই সন্তান রয়েছে, তাদের পাঞ্জাবি কিনে দিতে পারি না, তাদের ঈদের মার্কেটিং করে দিতে পারি না। তারা বলল, ঈদের মার্কেটে ঈদের জন্য যদি বস্ত্র না দেওয়া হয়, ঈদের ময়দানে আমরা কিন্তু ঈদের নামাজ পড়তে যাব না।
আমার মুসলমান ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা তার হাতে এক ঈদের মার্কেটিং দিয়ে দেয়। মার্কেটিং দেওয়ার সাথে সাথে বাড়িতে পৌঁছে যায়। মনে বড় খুশি নিয়ে, মনে বড় আনন্দ নিয়ে বাড়িতে পৌঁছে যায়।